এখন বর্তমানে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই রকম একটা লিস্ট দেওয়া হচ্ছে, যেখানে জব কার্ডের নাম্বার এবং জব কার্ড যার নামে রয়েছে তার নামটা শো করছে, এবং এখানে যে ই কেওয়াইসি তার করা নেই, যার জন্য এখানে ই কেওয়াইসি নো লেখা রয়েছে। এবার এই যে জব কার্ডের ই কেওয়াইসি যারা করেননি তাদের কিন্তু অবশ্যই অতি সত্বর ই কেওয়াইসিটা করতে হবে। না করলে কি হবে, না করলে আপনার জব কার্ডটা বন্ধ হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে বর্তমানে যে জব কার্ডের কাজকর্ম শুরু হয়েছে 125 দিনের, ওই কাজটা আপনার জব কার্ডে আসবে না। তার জন্য অবশ্যই যাদের আপনাদের বাড়িতে জব কার্ড রয়েছে, যদি আপনি এখনো পর্যন্ত ই কেওয়াইসি না করে থাকেন, অবশ্যই আপনাকে ই কেওয়াইসি করতে হবে। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করছি আপনার জব কার্ডের ই কেওয়াইসি না করা থাকলে কিভাবে, কোথায় গিয়ে আপনি ই কেওয়াইসি করবেন, ই কেওয়াইসি করার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে, এবং আপনার পরিবারের সদস্যের কি কি ডকুমেন্টস লাগবে, এ টু জেড জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। সবার প্রথমে বলে দিই, বর্তমানে কিন্তু জব কার্ডের কাজটা 1 জুলাই 2026 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে, এবং যার জন্য এখানে কিন্তু 125 দিনের কাজ দেওয়া হচ্ছে। এবার এই যে কাজটা শুরু হয়েছে, এই কাজটা আপনি তখনই পাবেন যদি আপনার জব কার্ডে কেওয়াইসি করা থাকে। অনেক দিন আগে, মানে ভোটের আগে কেওয়াইসি করা হয়েছিল, অনেকেই করেছে, আবার অনেকেই বাড়ির বাইরে থাকার জন্য এখানে কিন্তু কেওয়াইসি করেনি। তার জন্য অবশ্যই বর্তমানে আপনাকে কেওয়াইসিটা করে নিতে হবে। এবার তাহলে কেওয়াইসি কীভাবে করবেন? কেওয়াইসি করার জন্য কিন্তু অবশ্যই এখানে অনলাইনে কোনো কিছু মেথড কিংবা পদ্ধতি নেই। তাহলে কি করতে হবে? এখানে কিন্তু কেওয়াইসি করার জন্য আপনাকে আপনার যে নিকটবর্তী পঞ্চায়েত অফিস রয়েছে, ওই পঞ্চায়েত অফিসে আপনাকে কিন্তু ভিজিট করতে হবে। পঞ্চায়েত অফিসে গিয়ে আপনি কি করবেন? পঞ্চায়েত অফিসে গিয়ে বলবেন যে আমার জব কার্ডে ই কেওয়াইসি করা নেই, আমাকে ই কেওয়াইসি করে দিন। এবার ওখানে যাওয়ার আগে আপনাকে গুরুত্বপূর্ণ কয়েকটা ডকুমেন্টস আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন? আপনার আধার কার্ড এবং আপনার ভোটার আইডি কার্ড, আপনার আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার, এইগুলো আপনি নিয়ে যাবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার জব কার্ডটা নিয়ে যাবেন। এবার আপনার পরিবারের সদস্যের কি কি ডকুমেন্টস লাগবে দেখুন। আপনার জব কার্ডে যতজন সদস্যের নাম রয়েছে প্রত্যেক সদস্যকে নিয়ে যেতে হবে সঙ্গে করে, এবং প্রত্যেক সদস্যের আধার কার্ড নিয়ে যাবেন, এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটাও নিয়ে যাবেন। তো ওই কটি ডকুমেন্টস মাত্র নিয়ে যেতে হবে ওই পঞ্চায়েত অফিসে। পঞ্চায়েত অফিসে গেলে কিন্তু আপনার ফেস অথেন্টিকেশন দিয়ে আপনাকে ই কেওয়াইসি করে দেওয়া হবে। ই কেওয়াইসি করার পর কিন্তু এখানে যে আপনার জব কার্ডের ই কেওয়াইসিটা ওটা কিন্তু হয়ে যাবে, এবং পরবর্তীতে জব কার্ডের আওতায় যে কোনো ধরনের কাজ এলে কিন্তু আপনার জব কার্ডে কিন্তু কাজটা দেওয়া হবে। এবং অবশ্যই এই যে 125 দিনের কাজটা বর্তমানে শুরু হয়েছে, ওই কাজটা কিন্তু আপনি পাবেন। যার জন্য অবশ্যই এখনো পর্যন্ত যাদের জব কার্ডে ই কেওয়াইসি করা হয়নি, আপনারা অবশ্যই আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে ই কেওয়াইসিটা করিয়ে নিন। ওকে, এইটাই ছিল আপডেট। এখনো বর্তমানে কিন্তু যাদের ই কেওয়াইসি করা নেই তার জন্য কিন্তু অফিসিয়ালিভাবে লিস্ট পাবলিশ করা হচ্ছে, এবং অবশ্যই তাদের কিন্তু ই কেওয়াইসিটা করতে হচ্ছে। তার জন্য অবশ্যই আপনাদের বলে দিলাম, যদি আপনার ই কেওয়াইসি না করা হয়ে থাকে আপনি কিন্তু ই কেওয়াইসিটা করে নেবেন। এবার আপনি কিভাবে বুঝবেন যে আপনার ই কেওয়াইসি করা আছে কি নেই? দেখুন, আপনি অবশ্যই জানেন যে কয়েকদিন আগে, মানে ভোটের আগে যে ই কেওয়াইসি করা হয়েছিল, আপনি করেছেন কিনা অবশ্যই আপনার মনে আছে। যদি না করে থাকেন অবশ্যই করে নেবেন। আর যদি আপনি একবার ই কেওয়াইসি করে থাকেন, এখানে কিন্তু আপনার লিস্টে নাম থাকবে না, আপনাকে ই কেওয়াইসি করার দরকার নেই। তবুও একবার যদি আপনার সন্দেহ মনে হয়, অবশ্যই আপনার জব কার্ডটা নিয়ে পঞ্চায়েত অফিসে দেখা করুন। ওখানে কিন্তু বলে দেওয়া হবে আপনার জব কার্ডে ই কেওয়াইসি করা আছে কি নেই। ওকে, আশা করি সমস্ত কিছু বুঝতে পারলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।